বন্ধুরা, হাইলাইটস গ্রামার বুক থেকে আমরা 239 পেজে চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ করব একদম সহজভাবে তোমাদের জন্য। চলো আজকের এই পাতাটা করে ফেলি। এদিকেরগুলো তো করাই আছে, আমি এদিককারগুলো করে দিচ্ছি, একেবারে বুঝিয়ে দিচ্ছি। প্রথমটা দেখো কি আছে, হি ওয়ার্কস অনেস্টলি, সে কাজ করে সততার সঙ্গে। অনেস্টলি আছে, এটাকে করতে হবে নাউন ফর্ম ইউজ করতে হবে। এটা কিসের মতো বলো তো? দেখো এদিকে, হি ডিড ইট কেয়ারফুলি, সে যত্ন সহকারে এটা করলো। তাহলে দেখো কেয়ারফুলি পরিবর্তে কী লেখা আছে? নাউন ফর্ম ইউজ করেছে, এর নাউন ফর্ম হচ্ছে কেয়ার, তার আগে কি বসেছে? উইথ। তাহলে উইথ কেয়ার মানেই হচ্ছে কেয়ারফুলি। সেরকম আমরা এটা করব, হি ওয়ার্কস অনেস্টলি। এই অনেস্টলির পরিবর্তে আমরা তাহলে কি লিখব? অনেস্টলির নাউন ফর্ম ইউজ করতে হবে এবং তার আগে উইথ বসাতে হবে। তাহলে আমরা অনেস্টলির পরিবর্তে করব কি? উইথ অনেস্টি, সততার সাথে। কি বললাম? উইথ অনেস্টি। এরকম আর কি আছে দেখে নিই। এবার দেখো 6টি, ওয়ার্ক কেয়ারফুলি। তাহলে আমাদের নাউন ফর্ম ইউজ করতে হবে ঠিক এইটার মতো। কেয়ারফুলির পরিবর্তে কি আছে? উইথ কেয়ার। তাহলে আমরা এখানে কি করব? ওয়ার্ক উইথ কেয়ার। ওকে, আর কি আছে একই রকম দেখে নিই। 8এরটা খেয়াল করো, সে স্পিক্স ফ্লুয়েন্টলি, সে কথা বলে অনর্গলভাবে। কিভাবে? অনর্গলভাবে। অ্যাডভার্ব আছে, এটাকে করতে হবে নাউন ফর্ম। তাহলে ফ্লুয়েন্টলির নাউন ফর্মটা আগে জানতে হবে, তার আগে উইথ বসাতে হবে। তাহলে এটার উত্তর হবে শি স্পিক্স উইথ, নাউন ফর্ম কি? ফ্লুয়েন্সি। উইথ ফ্লুয়েন্সি ইউজ করব। ওকে, 9টাও একই রকমভাবে বন্ধুরা, হি ওয়েটেড পেশেন্টলি ফর হার রিটার্ন, সে ধৈর্য সহকারে অপেক্ষা করতে লাগলো তার ফেরার জন্য। তাহলে পেশেন্টলি এর নাউন ফর্ম হচ্ছে, আমরা কি করব? হি ওয়েটেড উইথ পেশেন্স, PATIENCE, জায়গাটা কম হয়ে গেল, পেশেন্স। ওকে, নেক্সট 11টা দেখো সেম ওয়েতে, শুধু আমাদের নাউন ফর্মটা জানতে হবে। তোমরা মুখস্থ করবে নাউন ফর্মগুলো আগে। শি রিসিভড আস ওয়ার্মলি, সে আমাদের উষ্ণতার সহিত রিসিভ করলো। তাহলে নাউন ফর্মটা জানতে হবে, আমরা কি করব? উইথ, আচ্ছা নাউন ফর্মটা হচ্ছে WARMTH, ওয়ার্মথ। ওকে, নেক্সট দেখো পরেরটাও একই রকম, শি বিহেভড রুডলি টুয়ার্ডস হিম। এটা একটুখানি আলাদা আছে, শি বিহেভড উইথ হিম। রুডলিটাকে আমরা লাস্টে বসাবো, রুডলির পরিবর্তে লিখব উইথ রিউডনেস। কি বললাম? উইথ রিউডনেস। নেক্সট ওয়ান, দে ইজিলি গেইনড দ্য ডে। দেখো ইজিলি, এক্ষেত্রে কী হবে? দে, যদি আমরা এখানে নাউন ফর্মটা বসাই তাহলে শুনতে কেমন লাগছে? দে উইথ ইজ, এ নাউন ফর্ম হচ্ছে ইজ, তাহলে দে উইথ ইজ গেইন দ্য ডে কেমন লাগছে? সেই জন্য আমরা কী করবো? দে গেইনড দ্য ডে উইথ ইজ, EASE, এটা লাস্টে বসবে। কেমন? আচ্ছা, তাহলে এটা একটা প্যাটার্ন গেল। এবারে দেখো 2টা, শি হেটস ইউ, সে তোমাকে ঘৃণা করে। সে তোমাকে ঘৃণা করে, অর্থাৎ তোমার প্রতি তার ঘৃণা আছে। কি আছে? ঘৃণা। এটা কোনটার মতো বলো তো? যেমন এটা দেখো, শি ইজ অ্যাফেকশনেট টু মি, সে আমার প্রতি স্নেহশীল, অর্থাৎ তার আমার প্রতি স্নেহ রয়েছে বা আছে। তাহলে দেখো শি হ্যাজ অ্যাফেকশন ফর মি, এই প্যাটার্নটা ফলো করতে হবে এটার ক্ষেত্রে। তাহলে শি হেটস ইউ, এটার জন্য আমরা কি করব? সে তোমাকে ঘৃণা করে, অর্থাৎ তার তোমার প্রতি ঘৃণা আছে। শি হ্যাজ, আচ্ছা হেটের নাউন ফর্ম হচ্ছে বন্ধুরা হেট্রেড। She has hatred for you. She has hatred for you. আচ্ছা এই প্যাটার্নে আর কি আছে দেখে নিই। দেখো 2এরটা হলো, 3এরটা, I sympathize with you, আমি তোমাকে সহানুভূতি জানাই। তার মানে আমার তোমার প্রতি সহানুভূতি আছে। তাহলে সিম্প্যাথাইজের অ্যাকচুয়াল নাউন ফর্ম কী হবে? সিম্প্যাথি। তাহলে উত্তরটা আমরা লিখে দিচ্ছি, I have sympathy for you। যেমন শি হ্যাজ, সের উপরে হ্যাজ বসে, শি হ্যাজ হেট্রেড ফর ইউ, সেরকম আই হ্যাভ, আইয়ের উপরে হ্যাভ বসে, সিম্প্যাথি ফর ইউ, উইথ হবে না, ফর ইউ। আচ্ছা এটা একটা প্যাটার্ন গেল। আর কি আছে দেখি এরকম। আচ্ছা 10এরটা খেয়াল করো তো, আই ইন্টেন্ড টু লিভ ক্যালকাটা।
ইন্টেন্ট মানে চাওয়া, মানে আমি কলকাতা ছাড়তে চাই। আচ্ছা, ইন্টেন্ট মানে চাওয়া, এটার নাউন ফর্ম হচ্ছে ইন্টেনশন। তাহলে উত্তরটা হবে আই হ্যাভ ইন্টেনশন বা আই হ্যাভ অ্যান ইন্টেনশন টু লিভ ক্যালকাটা। আই হ্যাভ আমার আছে ইচ্ছা কলকাতা ত্যাগ করার, মানে আমি কলকাতা ত্যাগ করতে চাই। আচ্ছা হলো। চারেরটা খেয়াল করো, শি ওয়াজ কাইন্ড টু অল, সে সবার প্রতি সদয় ছিল, সে সবার প্রতি দয়াবান ছিল আর কি। তাহলে এটা পাস্ট টেন্সে আছে, আর কিছুই না। কাইন্ড এর নাউন ফর্ম হচ্ছে বন্ধুরা কাইন্ডনেস। তার মানে আমরা বলতে পারি তার ছিল দয়া সবার প্রতি। তাহলে শি হ্যাড, এখানে আমরা হ্যাজ বসাবো না যেহেতু পাস্ট টেন্স। শি হ্যাড কাইন্ডনেস টু অল। আচ্ছা, পাঁচেরটা খেয়াল করো, হি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে যে আই অ্যাম ইনোসেন্ট, আই অ্যাম ইনোসেন্ট, সে বিশ্বাস করে আমি নিষ্পাপ। তাহলে এটা নাউন ফর্ম ইউজ করতে হবে। তাহলে আমরা উত্তর কী করবো, সে বিশ্বাস করে যে আমার ইনোসেন্স রয়েছে। তাহলে উত্তরটা হবে হি বিলিভস দ্যাট আই হ্যাভ ইনোসেন্স, এটা নাউন ফর্ম হচ্ছে ইনোসেন্স। বোঝা গেল, একই প্যাটার্ন। আচ্ছা, এবার সাতেরটা দেখে নাও, সাতেরটা একটু আলাদা। হি ডিড হিজ ওয়ার্ক হারিডলি, হারিডলির নাউন ফর্ম হচ্ছে হারি। তাহলে এক্ষেত্রে বন্ধুরা উইথ হারি করলে হবে না। হি ডিড হিজ ওয়ার্ক আমরা করব কি হারিডলির পরিবর্তে ইন এ হারি। সে ডিড হিজ ওয়ার্ক ইন এ হারি, অর্থাৎ সে তাড়াহুড়ো করে কাজটা করলো, অর্থাৎ তাড়ার মধ্যে কাজটা করলো। 14টা, সীতা ইজ এ প্রফেশনাল সিঙ্গার, সীতা একজন পেশাদার গায়ক বা গায়িকা। তাহলে এটার উত্তর হবে, প্রফেশনালের নাউন ফর্ম হচ্ছে প্রফেশন। তাহলে উত্তরটা হবে সীতা ইজ আ সিঙ্গার বাই প্রফেশন। তাহলে আমরা যদি বলি যে হি ইজ এ প্রফেশনাল ড্যান্সার, তাহলে উত্তরটা কী হবে, হি ইজ এ ড্যান্সার বাই প্রফেশন। এই একটা প্যাটার্ন। আচ্ছা, আরেকটি, ইট ইজ এ ভার্চুয়াস অ্যাক্ট, এই ভার্চুয়াসের নাউন ফর্ম হচ্ছে বন্ধুরা ভার্চু। তাহলে এটার উত্তর হবে এটা ইট ইজ অ্যান অ্যাক্ট অফ ভার্চু, এটা একটি গুণবান কাজ। ইট ইজ অ্যান অ্যাক্ট, অ্যান কেন হচ্ছে যে ভাওয়েল আছে তাই জন্য, ইট ইজ অ্যান অ্যাক্ট অফ ভার্চু। তাহলে এই ছিল বন্ধুরা ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর হ্যাঁ, প্লেলিস্ট অবশ্যই চেক করো, অনেক রাইটিং গ্রামার সব দেওয়া আছে।